আমি যখন এসে জয়েন করি তারা অনেক মাসের বেতন পান না, বোনাস টোনাস তো অনেক দূরের কথা। তা আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একজন কেউ কাজ করছে, দেখা যাচ্ছে তার সর্বসাকুল্যে বেতন হচ্ছে 20,000 টাকা বা 25,000 টাকা। এই লোকটাকে যদি আপনি মাসের বেতনটা না দেন, তার ফ্যামিলিটা চলবে কীভাবে? 20,000 25,000 টাকা দিয়ে এই বাজারে একটা সংসার চালানোই কঠিন। সেখানে সেই টাকাটাও যদি আপনি তার নিশ্চিত না করেন এবং আপনি আশা করবেন বাইরের কেউ আসছে মাসের পর মাস সে টাকা পাবে না, তার পরিবারের কোনো ঠিক নাই, তাদেরকে প্রত্যেককে দেখা যাচ্ছে কয় মাস পর পর বাসা বদল করতে হতো, কারণ তারা ওই বাসায় থাকতে পারতো না, ভাড়া দিতে পারতো না জন্য। আপনি আপনার কর্মচারীর ওই প্রয়োজনটা মেটাবেন না, অথচ আপনি আশা করবেন যে সে ঠিকঠাকভাবে সবাইকে সার্ভ করবে। এই আচরণ, এই শারীরিক মানসিক সুস্থতাটাও তো আসলে তার থাকার কথা না। তো আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করেছি যে আমি প্রতিষ্ঠান প্রধানের উপরে এটা বর্তাই, যেহেতু আমাদের এত সম্ভাবনাময় প্রতিষ্ঠান, এখানে আসলে সরকারকে প্রফিট দেওয়ার কথা। আমাদের যেহেতু কর্পোরেশন, আমরা প্রতি 3-4 মাসে মানে প্রতি মাসে এরা নাকি বোনাস নিতেন, 3-4টা করে বোনাস নিতেন, এত বেশি প্রফিট করতেন সরকারকে রাজস্ব দেওয়ার পরেও। তো সেইখানে আমাদের কিন্তু এখনও ওই অবস্থাই হওয়ার কথা, কারণ এফডিসি সিনেমা হল মালিক না, এফডিসি কিন্তু লসে চলার কথা না, যে হল মালিকের লস হচ্ছে এফডিসিও লস করবে, কারণ এফডিসি হচ্ছে অডিও ভিজুয়াল কোনো কন্টেন্ট তৈরির হচ্ছে লজিস্টিক যে সাপোর্টটা সেটা দেওয়ার প্রতিষ্ঠান হচ্ছে এফডিসি। সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় এবং লাভজনক ব্যবসা কিন্তু এই অডিও ভিজুয়াল কন্টেন্ট মেকিংয়ের লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রতিষ্ঠান এফডিসির হওয়ার কথা।